গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। হিয়ার ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বাজছে সকাল 11টা বাজতে 10। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে তো অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, দেখো ঘরটর ঝাড় দিয়ে একদম মুছে নিয়েছি। আর তারপরে তো অনেক কাজ থাকে যেগুলো প্রত্যেকটা দিন তার খুঁটিনাটি করে ধরা সম্ভবও হয় না। তো যাই হোক, এদিকে বোতলও ভরে নিয়েছি, ফিল্টারও ভরে নিয়েছি। আর কালকে রাত্রে একটু ফেনা ভাত হয়েছিল, সেই ফেনা ভাত আলু সিদ্ধ রয়েছে। আর এদিক দিয়ে হিয়ার বাবাই নাইট ডিউটি করে সকালে এসে ডালিয়া আলু ভাজা খেয়েছে, তো এটাও রয়ে গেছে কিছুটা। আর এদিকে আলু ভাজাও রয়েছে। তো আজকে সকালে আর টিফিন করারটা কোনো ঝামেলাটা নেই আর কি। তো এইগুলোই আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো যেহেতু 25শে ডিসেম্বর, তাই বাড়িতে একটু কেক বানাবো না সেটা তো হয় না। তো এই বাড়িতে আমি কেকটা বানালাম, কারণ আজকে দুপুরে আমাদের রান্নাবান্নাটা নেই, সেই কারণে আমি এই টাইমে একটুখানি কেক বানিয়ে নিলাম। তো প্রেশার কুকারই আমি বানিয়েছি। তো আমি কিভাবে বানাই সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আজকের কেকটা খুব একটা, যেহেতু হিয়া এটা একটু একটু দিই, তো এই জন্য বেকিং পাউডার বেকিং সোডা এই সমস্ত আমি কিছু দিই না আর কি, বাড়িতে করলে আর কি। কেনা তো ওরকম তো খাওয়াই হয়। আর একটা ছোট্টখাট্ট একটা কেক নিয়ে আসবে বাড়িতে, যেটা হয় আর কি নর্মালি বড়দিনের দিন। আর এদিকে হিয়ার জন্য ভাত, আলু সিদ্ধ, ডাল এই সমস্ত করা হয়েছে। আর আজকে আমাদের দুপুরে খাওয়া হবে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ওটা রিসরার একটা দোকানে পাওয়া যায়। তো সেই বিরিয়ানি কিন্তু দেখো খাওয়ার সময় ওইটা যে তোমাদেরকে আমি ভিডিও করব সেটাই আর আমি ভুলে গেছি। যাই হোক, আমি ফটো শেয়ার করে দেবো। তো দেখো কি মানে ফ্রুট কেক বানানোর চেষ্টা করেছি আর কি, টুটি ফুটি কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে। তো এইগুলা আমি তোমাদের সেরকমভাবে ফোলেও নি। তো একটু কেমন একটা দেখো লাগছে, কিন্তু কাটার পর কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল খেতে। সেটা নিয়ে, আর আমি এটা আটার বানাই, যেহেতু আটা তো হেলদি, ময়দা তো হেলদি না, যেহেতু বাচ্চা খায় সেজন্য আমি আটা দিয়ে এটা বানাই। তো চলো তারপরে দেখা যাক কী কী করা যাক। তো এই দিক দিয়ে তারপরে আমার ও সকালে তো ওইগুলো আমাদের টিফিন হয়েছে। তো এইটা ভাইয়ের জন্য বানানো হচ্ছে, মানে দেওরের জন্য চাউমিন। তো চাউমিনটা মানে করেছি, তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইদিকে আমি ওপরে চলে এসেছি। তো ওই যে হিয়ার বাবা এখন ঘুমাচ্ছে, নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি একটু ওপরটাও ঝাড় দিয়ে একদম মুছে নিলাম। তারপরে আমি জামা কাপড়ও কয়েকটা কেচেছি। তো ওই যে বারান্দার মধ্যে দিলাম, আর একটু ছাদেও মেলে দিয়ে আসি, কারণ বিছানা চাদর টাদর আছে। তো তো দেখো ছাদের পরিবেশটা খুব ভালো লাগছে দেখতে, চারিদিকে সবুজে সবুজ লাগছে দেখতে। যতই বলা হোক যে শহরে বা মানে গাছপালা কম, কিন্তু সেটাও কিন্তু না, তাই না? তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম টুম হয়েছে, সেগুলো আর কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন সন্ধ্যাবেলায় একটা ফ্রুট কেক আনা হয়েছে, যেটা নর্মালি আনা হয়। তো আর এদিক দিয়ে হিয়াকে আমি একটা স্যান্টার ছবি মানে এঁকে দিয়েছি, ড্রয়িং করেছি, আর এটা হিয়া কালার করছে। তো এইটা একটুখানি ডেকোরেট করব, কারণ আজকে সন্ধ্যাতেই ডেকোরেটটা করে রাখবো। কারণ কালকে সকাল থেকে তো আর সময় হবে না। তো সেই কারণে ওটা একটু করে রাখবো। আর ও দেখো অনেক কিছু এগুলো বলতে শুরু করেছে যে এটা আমি কালার করেছি এই সমস্ত, কিন্তু গান চলছিল তাই ভয়েসটাকে আমাকে মিউট করে রাখতেই হয়েছে। তো আর এদিকে দেখো আমি যতটুকু পেরেছি একটু ডেকোরেট করেছি। ও ইয়ার বাবাই ওই সমস্ত জিনিস, স্যান্টা বা ওই সমস্ত সাজানোর কয়েকটা জিনিস এনে দিয়েছে। আর আমি হাতে যেটা এঁকেছি সেটাকেও ওখানে দিয়ে দিয়েছি, একটু টেডি দিয়ে সাজিয়েছি। লাইট ফাইট আর লাগালাম না, টুনি লাইট ফাইটগুলো আছে। তো যাই হোক, ঠিক আছে। আর একটা ছোট্ট মতো কেক আনা হয়েছে, যেটা স্যান্টার মানে চেষ্টা করা হয়েছে মানে স্যান্টার মতো করে আর কি, ছোট্ট, যেহেতু হিয়া পেস্ট্রি কেক খুব ভালোবাসে। দেখো কি কিউট না এটা দেখতে। তো এইটাও আর কি স্যান্টার কাছে নামিয়ে একটু ফটো ফটো তোলা হলো। আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, যেহেতু এই স্মৃতিটা তো থেকেই যাবে সেই কারণে। আর তোমাদের সাথে যেহেতু সমস্ত কিছুটাই আমরা শেয়ার করি, যেগুলো ভালো ভালো মুমেন্ট বা সমস্ত কিছু, খারাপ মুমেন্টও যে শেয়ার করি না সেটাও না, সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু যেহেতু আমরা ভিডিও বানাই, তো আমাদের কাজই হলো যে আমাদের নেগেটিভিটিকে দূরে সরিয়ে রেখে পজিটিভিটি আনা। কারণ যে কেউ যদি ভিডিও দেখে একটু নিজেদের মধ্যে পজিটিভ জিনিস আনতে পারে। কিন্তু যাই হোক, আমরা রেগুলার যারা ব্লগ বানাতে চেষ্টা করি, তো তারা আমাদের ডেলি লাইফে যা যা ঘটছে সেগুলোর সাথেই শেয়ার করা হয়। তো যাই হোক, আমি কিছু ফটো এখানে শেয়ার করে দিলাম যেগুলো আমি তুলেছি। তো তারপরে এবার হিয়ার কথাবার্তা তোমরা শোনো। ও, ঘুম থেকে উঠে দেখছো স্যান্টা গিফট দিয়ে গেছে। দেখো দেখো, কি তোমাকে কি দিয়েছে দেখো তো। টপ টপ কিছু দিয়েছে। ও, খাওয়া হচ্ছে হবে টেন্ট পাইপ পাইপটা। আচ্ছা, তুমি ওগুলো ভালোবাসো? হাই দেখো, আবার আবার চিলটা দিয়েছে। ও, আবার এইটা এটা চুপা চুপের ললিপপ। হ্যাঁ চুপা চুপ, দেখো লেখা আছে।
বাবা কি খুশি সকাল সকাল। তুমি ঠান্ডা এসছে টুপিটা খুলে এরম ভাবে সব তো দিয়ে খুঁজছে বাবা আমার তো বাড়ি বাড়ি কেন ভারী ভারী কেন মনে হয়েছে? আচ্ছা, দেখলাম ওই ঠান্ডা কিনছি হ্যাঁ। গুড মর্নিং বলে দাও বাবা সবাইকে, মেরি ক্রিসমাস বলে দাও, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে হিয়ার রিয়াকশনটা। তো স্যান্টা ওকে কী কী গিফট দিয়ে গেছে। তো স্যান্টা আগের দিন ওকে আর কি জিজ্ঞাসা করেছিলাম যে সোনা তুমি স্যান্টার কাছ থেকে কী কী গিফট চাও, তো কারণ তুমি যেটা বলবে স্যান্টা সেটাই দিয়ে যাবে। তো ও বিভিন্ন চকলেটের নাম বলেছিল, যেমন 5 স্টার, জেমস, এরকম কিছু, ললিপপ, চুপাচুপ, এই সমস্ত কিছু। তো ওইগুলো একটু রাখা হয়েছিল হয়তো ওকে আনন্দ দেওয়ার জন্য, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আমার মনে হয় এই রকম গিফটই ঠিক আছে। এবার বড় বড় গিফট ছোটো থেকে দিই না, কারণ কোনো একটা মানে কোনো ভারী কিছু বা কোনো দামি কিছু গিফট দিতে চাই না, কারণ কারণ ওর মনে যেন এই জিনিসটা হয়ে না যায় যে স্যান্টা আমাকে আমি যেটাই চাইবো সেটাই দেবে। বড় হয়ে আজকে যখন এটা বলছে, কালকে হয়তো বলবে আমাকে একটা ফোন দাও, তাই না? যে কোনো জিনিস এরকম ধরনের ওর ডিমান্ডটাকে বাড়াতে চাই না, সেই জন্য ছোটো ছোটো জিনিস নিয়ে যেন ও খুশি থাকতে পারে সেই শিক্ষাটা দেওয়ারই চেষ্টা করি। জানি না এখন বড় হয়েও সে কী করবে, তো তার ডিমান্ড কেমন হয়ে দাঁড়াবে। তো আমরা ছোটো থেকে এটাই চেষ্টা করি যে একদম সাধারণ, মানে আমরা তো একদমই মধ্যবিত্ত মানুষ, তো মধ্যবিত্তভাবেই মানে জীবনটা কাটানো যায়। আর যেন কারুর দেখাদেখিতে যে ও করছে বলে আমাকেই করতে হবে, এই জিনিসগুলো আমাদের মধ্যেও নেই, মানে হিয়ার বাবাইয়ের মধ্যে বা আমার মধ্যে এই জিনিসগুলো নেই, যেন ওর মধ্যেও এই জিনিসটা না আসে। এরপরে দেখা যাক, ওর নিজস্ব তো কিছু থাকবেই, যেগুলো আমাদের মতো তো আর হবে না, কারণ পারিপার্শ্বিক সমস্ত কিছু দেখবে সেগুলোর মধ্যে। তো যাই হোক, দেখো হিয়া এখন কেক কাটিং হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেল। তো 3টে কেক, এটা ওর দাদু এনেছে যে ফ্রুট কেকটা সেটা, আর ওই যে যেটা পেস্ট্রি কেকের মতো যেটা গোল স্যান্টার মতো, ওইটা ওর বাবাই এনেছে, আর ওইটা তো আমি হাতে বানিয়েছি বাড়িতে। তো এই হলো কেক কাটিংয়ের পর্ব। তো যাই হোক, হিয়া বড় হলে এই ভিডিওটাও দেখতে পারবে যে কীভাবে কী কেক কাটিং করেছিল, সেই জন্য মেনলি আরও ভিডিও করা। আর তাই তারপরে সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো এখন চার্চে গেছি, আমাদের শ্রীরামপুরে যে চার্চ আছে সেই চার্চে একটু সন্ধ্যাবেলায় ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। তো ঠান্ডাটাও মোটামুটি ভালোই পড়েছে। তো আর যেহেতু ঠান্ডার ব্যাপার আছে, তো সেই জন্য ওই সোয়েটার ফোয়েটার পরতেই, শীতকালে না আমার সোয়েটার ফোয়েটার পরে একটু ঘুরতে টুরতে যেতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তো এরকম এখানে একটা স্যান্টা দাঁড়িয়ে আছে, এটা দেখে হিয়া তো ভীষণ খুশি, মনে করছে সত্যিকারেই স্যান্টা দাঁড়িয়ে আছে। আমি বলছি শোনা এটা সত্যিকারের, তখন কাছে গিয়ে দেখে বলছে না না মা, এটা সত্যিকারের না। তো যাই হোক, এখানে এখন ভেতরে ঢুকছি, এগুলো একটু দেখে টেখে নিয়ে তারপরে আজকে রাত্রের দিকে একটু বাইরে একটু সন্ধ্যার দিকে খাবো, কারণ এখন না আমরা সন্ধ্যের দিকে খুব একটা কিছু খাই না, একদম বাইরে বেরিয়ে, মানে আগে তো খেতেই পাইনি, কারণ হিয়াকে নিয়ে পসিবল হতো না। এবার এখন হিয়া যেহেতু নিজে বলে মা একটু কিছু খাই চলো, ওকে মানে ও একটু সে চিকেনের যে ফ্রাইড চিকেনগুলো হয় না, ওগুলো কী নাম এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো ও ওটা আর কি খেতে বা ঝাল থাকে না, সেই জন্য ও ভাবে যে ওকে 2-1বার খাওয়ানো হয়েছিল, সেই জন্য ও খালি বলে যে মা ও চলো ওখানে খেতে যাই, চলো বাবাই ওখানে নিয়ে চলো। তো যাই হোক, ওর আবদারে এখন আজকে একটুখানি পিৎজা খেতে যাওয়া হবে। তো চলো একটু পিৎজা টিৎজা খেয়ে নিয়ে তারপরে বাড়ি ফেরা যাক। আর আমি ওই সন্ধ্যেবেলায় ওই একটু আধটু খাওয়া মানেই তো আমার রাত্রে খাওয়াও হয়ে গেল। তো যাই হোক, এখন দেখতে দেখতে এখন বেরিয়ে পড়ি। আর এখানে দেখো একটু খুব সুন্দর একটু মানে কয়েকটা দোকান বসেছে। তো সেই সমস্ত দোকানের জিনিসগুলো দেখছি, দোকানের জিনিসগুলো দেখতে ভালো, কিন্তু দামটা অনেকটা বেশি আমাদের জন্য। তো যাই হোক, দেখেই চলে এলাম, কিছু কেনাকাটি করার মানে অবস্থা নেই আর কি, মানে সুযোগ নেই আর কি, কারণ যে জিনিসটা আমি জানি যে এটার দাম যে কোনো জায়গায় 100 টাকা, সেটা যদি এখানে 150 টাকা হয়, সেখানে যতই টাকা থাকুক তাই না, খুব গায়ে লাগে ভীষণভাবে, কারণ টাকা তো সবাইকে ভীষণ কষ্ট করে সংগ্রহ করতে হয়, কষ্ট করে উপার্জন করতে হয়। আর আমি যেহেতু কোনো উপার্জন করি না, সেজন্য কোনো প্রশ্নই নেই, আর বরের পকেট থেকে ফাঁকা করার কোনো ইচ্ছাও নেই। যদি কোনো দিন ভগবানের আশীর্বাদে নিজে ইনকাম করতে পারি, যদি ইউটিউব যদি সাকসেস দেয়, তাহলে হয়তো তাও আমি 100 টাকা জিনিস 150 টাকা কখনোই কিনবো না। হ্যাঁ, তো যাই হোক, এইটি কথাটা একটা কথার কথা বললাম আর কি, কারণ সত্যি সবার যার যতই টাকা থাকুক দেখবে টাকা যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে খরচা করা যায় না, কারণ যার যেমন ইনকাম তার তেমন ব্যয়। তো যাই হোক, দেখো আমরা এখানে এখন পিৎজা নিয়ে নিয়েছি, আর এটা একটা ফ্রাইড চিকেন সেটা। তো যাই হোক, এটা খেয়ে দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। তো তোমরা ভিডিও